দেশের বিরুদ্ধে চক্রান্ত চলছে। আমরা পূর্ণ সহযোগিতা করব, আপনাকে ব্যর্থ হতে দেওয়া যাবে না। জনতা, বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ যারা জীবন দিয়েছেন তাদেরকে স্মরণ করছি। আমার নেতা ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেব বারবার বলে যাচ্ছেন, আমরা পূর্ণ সহযোগিতা করব, আপনাকে ব্যর্থ হতে দেওয়া যাবে না। কিন্তু একটি মহল আপনাকে ব্যর্থ করার জন্য উপদেষ্টা লিপ্ত হয়েছে। আজকে দুইজন এখনো রয়েছে উপদেষ্টায়। আপনি তাদেরকে দিয়ে দল করাচ্ছেন। দল হবে নিরপেক্ষ ভাবে থাকবে, আপনি নিরপেক্ষ থাকবেন। আজকে প্রশ্নবিদ্ধ হচ্ছে আপনি নিরপেক্ষ নাই। আমরা চাই তত্ত্বাবধায়ক নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন। ইনশাআল্লাহ আগামী দিনে যদি সঠিকভাবে সুষ্ঠু নির্বাচন না হয়, অবাধ নির্বাচন না হয়, তাহলে কিন্তু আবার তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের আন্দোলন শুরু হবে। রাজনীতিবিদদের দলের পক্ষ থেকে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, সেটাও এই সরকারের আমলে না, যখন ফ্যাসিবাদ ক্ষমতায়, তখন তিনি 31 দফা দিয়েছিলেন সংস্কারের জন্য, রাষ্ট্র ব্যবস্থা সংস্কার করা দরকার। এই সরকার ক্ষমতায় এসে হাজার হাজার ফাইল জোগাড় করে ফেলছে, কতগুলো সংস্কার কমিটি করছে বিভিন্ন বিশেষজ্ঞদেরকে দিয়ে। এখন বোধ সেগুলো ওদের খুলেও দেখে নাই, কিন্তু 31 দফা যে একটা সংস্কারের জন্য দেওয়া হলো এই সরকারের কাছে। এখন পর্যন্ত কি এই সরকার সেই 31 দফাটা খুলে দেখছেন বা রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করছেন যে আপনার কি সংস্কারটা চান? উপলব্ধি করতে হবে আমরা কোথায় যাচ্ছি। আমার মনে হয় সবকিছুর ঊর্ধ্বে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হলে আজকে সর্বপ্রথম দরকার একটি গণতান্ত্রিক সরকার দরকার। তার জন্য হয় নির্বাচন। আমি সরকারকে অনুরোধ করব, সরকার প্রধানকে অনুরোধ করব, বাংলাদেশের মানুষ আপনাকে শ্রদ্ধা করে, আমরা শ্রদ্ধা করি, আমরা সহযোগিতা করতে চাই। জঞ্জাল আর না বাড়িয়ে অনতিবিলম্বে একটি নির্বাচনের রোডম্যাপ তৈরি করে নির্বাচনের মাধ্যমে গণতন্ত্র জনগণের কাছে ক্ষমতা হস্তান্তর করে আপনারা চলে যান। তা হলে কিন্তু সামনে খুব বিপদ আমার মনে হচ্ছে। দেশের বিরুদ্ধে চক্রান্ত চলছে। এই স্বাধীনতা এবং সার্বভৌমত্বের চক্রান্ত ধ্বংস করতে হলে বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে ধ্বংস করতে হবে। একমাত্র বাংলাদেশ জাতীয়তাবাদী দল স্বাধীনতার প্রতীক। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বাংলাদেশের স্বাধীনতাকে রক্ষা